স্বাগতম। ঠিক আছে, 13 নম্বর ক্লাসে সেট নিয়ে ডিসকাশন হবে। আর সেট নিয়ে এই ডিসকাশনে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখি সেটের কি কি বিষয় নিয়ে কথা বলা যায়। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, তো সবাই কি আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, সেটের এতদিন ধরে আপনারা যেটা দেখে আসছেন সেটা হচ্ছে লিস্ট, টাপল, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু টাপলের এলিমেন্টস হিসেবেও কিন্তু আমরা টাপল ব্যবহার করতে পারি, লিস্টের এলিমেন্টস হিসেবে আমরা লিস্ট ব্যবহার করতে পারি। কিন্তু সেটের এলিমেন্টের কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা হচ্ছে সেটের এলিমেন্ট হিসেবে আমরা লিস্ট, ডিকশনারি অথবা সেট ব্যবহার করতে পারবো না। কি কি জিনিস ব্যবহার করতে পারবো না? লিস্ট, ডিকশনারি অথবা সেট, এই জিনিসগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন সবাই? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমি তো একটু খেয়াল করুন সেটটা কিভাবে ডিফাইন করবেন। সেট এবং ডিকশনারির মধ্যে পার্থক্যটা একটু দেখার চেষ্টা করুন। সেট এবং ডিকশনারি দুটোই কিন্তু কার্লি ব্রেকস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তৈরি করে। তো পার্থক্যটা একটাই, সেটা হচ্ছে ডিকশনারিতে আপনার কি ভ্যালু থাকবে, একটা কি থাকবে আর একটা ভ্যালু থাকবে। এভাবে কি ভ্যালু পেয়ার হিসেবে আপনার আইটেমগুলো থাকবে, কিন্তু সেটে কিন্তু এ ধরনের কোনো কি ভ্যালু সিস্টেম নেই। সেটে সবগুলো হচ্ছে এলিমেন্টস। ঠিক আছে, যেমন এক্স একটা সেট, এর মধ্যে আছে 1 2 3 4 5, এই এলিমেন্টসগুলো আছে। ঠিক আছে, তারপর এখানটায় সেটের বেশ কিছু মেথড এবং ফাংশন আছে, এগুলো নিয়ে পরে কথা বলছি। আগে আমরা দেখি সেটে এলিমেন্ট কিভাবে যুক্ত করা হয়, সেটের বেশ কিছু অপারেশন গুলো এগুলো আমরা দেখতে যাচ্ছি। তো সেটের এলিমেন্টস যুক্ত করা হয় এভাবে। জাস্ট প্রথমে আমি সেটটাকে ডিফাইন করলাম, ডিফাইন করার পর এক্স ডট অ্যাড 9, এর মানে হচ্ছে আমি 9টা অ্যাড করতে যাচ্ছি এক্স। তারপর এক্স ডট আপডেট। আচ্ছা, আমরা এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখি। ওকে, এমডি। তো আমরা একটু দেখি সেটে কিভাবে এলিমেন্ট অ্যাড এবং আপডেট করতে হয়। তো একটু খেয়াল করুন সবাই, আমার এক্স যে সেট, সেই সেটের মধ্যে কি কি উপাদান আছে বলেন? 1 2 3 4 5। ওকে, তো এই 1 2 3 4 5 এবং এর সাথে যদি আমি 9 অ্যাড করে নেই, তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়াবে?
তো সেটাকে আমি প্রিন্ট করছি রেজাল্টটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম প্রথমে। সরি, আগে দেখি অন্য কোনো কোড আছে কিনা এখানটায়। আচ্ছা, এই কোডটাকে আগে অফ করি এগুলোকে। তাহলে সেটের উপাদান অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে? জাস্ট অ্যাড এক্স ডট অ্যাড এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো যে আইটেমটা অ্যাড করব সেই আইটেমটা এখানটায় দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর রান করছি পাইথন সেট টেস্ট ডট পাই। রান করার পর এখন আমি কি দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 এবং শেষে 9, অর্থাৎ 9টা আমাদের অ্যাড হয়ে গেছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই কিভাবে অ্যাড করতে হবে? ওকে, তো আমরা এখন দেখি আপডেটের মাধ্যমে কিভাবে আমরা সেটের এলিমেন্টস গুলোকে আপডেট করতে পারি। তো এখানটায় এক্স ডট আপডেট, এই আপডেট মেথডটার মাধ্যমে আমরা এক্স কে আপডেট করব। তো এখন কি দেখা, আচ্ছা সরি, এটা আমি সেভ করতে ভুলে গেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আবার রান করছি। এবার কি দেখা যাচ্ছে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। একটু খেয়াল করুন, আমার যখন আমি আপডেট করছি সেখানটায় যে ভ্যালুটা দিলাম সেখানটায় কিন্তু 5 আছে, খেয়াল করছেন সবাই? সেখানটায় অলরেডি একটা 5 আছে, কিন্তু আগেও একটা 5 আছে, কিন্তু আমার টোটালি 5 কয়টা আসছে? একটা। কেন? কারণ হচ্ছে সেটে কিন্তু কোনো উপাদান মানে রিপিট করে না, ঠিক আছে। সেটে কোনো উপাদান রিপিট করে না, তো যার কারণে প্রত্যেকটা উপাদান একবার একবার করেই থাকতে হয় সেটে। তো ওই কারণে এইখানটায় আপডেট দিয়ে আমি যেটা পেলাম সেটা হচ্ছে 5, দুটো থেকে একটাই আছে। ওকে, তো আপডেট দেওয়ার সিস্টেমটা একটু খেয়াল করুন। আপডেট দিয়ে জাস্ট একটা লিস্ট, ভিতরে একটা লিস্ট দিতে হবে, ঠিক আছে, বুঝছেন সবাই আপডেটটা? আপডেট দিতে হবে, আপডেটের সাথে ভিতরে লিস্ট দিতে হবে। ওকে, তারপর আমরা দেখি কিভাবে সেটের এলিমেন্ট, আচ্ছা রিমুভ করতে হয় একটু পরে দেখবো। তারপর এলিমেন্ট বাদ দেওয়া, অর্থাৎ সেটের এলিমেন্ট কিভাবে রিমুভ করতে হয়। সেটের সেটের উপাদানগুলো যদি রিমুভ করতে হয় তাহলে আমাদের বেশ কয়েকটা মেথড আছে। প্রথম মেথডটা হচ্ছে ডিসকার্ড, ঠিক আছে। তারপর অ্যাড অ্যান্ড আপডেট, রোমান রোমান অ্যাড, অ্যাড দিয়ে আমি জাস্ট একটা এলিমেন্টস অ্যাড করতে পারবো, কিন্তু আপডেট দিয়ে আমি একটা সেটের মধ্যে একটা লিস্টের যতগুলো এলিমেন্টস আছে সবগুলোকে আপডেট দিয়ে দিলাম। ক্লিয়ার ডিফারেন্সটা? ওকে, তারপর এগুলো আসলে নিজে নিজে দেখলেও কিন্তু বোঝা যায়, ঠিক আছে। মানে একটু নিজেকে নিজে মানে কি বলবো, যাচাই করা আর কি, ঠিক আছে। যাচাইও না ঠিক, মানে একটু বুদ্ধি খাটালে কিন্তু বোঝা যায় জিনিসগুলো, পার্থক্যগুলো, ঠিক আছে। তারপর এখানটা আছে কি ডিসকার্ড।
সরি, উই আর সরি ফর দ্যাট, যে এখানটা আসলে আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে, যার কারণে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আমাদের ডিসকাশন শুরু করি। তো আমরা কোথায় ছিলাম, কি নিয়ে কথা বলছিলাম একটু আগে? রিমুভ, রাইট। তো আমরা এগুলো একটু দেখি কিভাবে কাজ করে। তো সবাই একটু কাইন্ডলি আবার ফিরে আসুন। তো ডিসকার্ড এর মাধ্যমে আমরা কিন্তু একটা আইটেম অলরেডি রিমুভ করে দিয়েছি, ঠিক আছে? তো রিমুভের মতো, সরি, ডিসকার্ডের মতো আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে রিমুভ। দুটাই সেম কাজই করে। তো এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তো জাস্ট এক্স ডট রিমুভ 4, অর্থাৎ আমরা চাচ্ছি যে 4 যে আইটেমটা, সেই আইটেমটা রিমুভ করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এখন কি দেখা যাচ্ছে? 1 2 3 4, 4টা নাই, আছে কি, আছে 5 আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি, আচ্ছা সরি, মানে আজকে আসলে নেট প্রবলেম হওয়ার কারণে এখন, মানে, আচ্ছা যাই হোক, ব্যাপার না। ওকে, এখন ঠিক আছে, দেখা যাচ্ছে স্ক্রিনটা? ওকে, তো খেয়াল করুন, রিমুভ এবং ডিসকার্ড দুটো কিন্তু সেম কাজই করে, ঠিক আছে? এদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র নামের পার্থক্য, একটা হচ্ছে রিমুভ আর একটা হচ্ছে ডিসকার্ড, এতটুকুই। তো দুটো কিন্তু একই ধরনের কাজ করে। যেমন এখানটায় 5 দিয়ে আমি 5টা রিমুভ করে ফেলেছি, এখানটায় 4 দিয়ে আমি 4টাকে রিমুভ করে ফেলেছি, যার কারণে এখানটা আমার রেজাল্ট আসছে কত? 1 2 3 5। বুঝছেন সবাই? ওকে, তো তারপর আমরা যাচ্ছি পপ। পপের কাজটা আগে থেকে আপনারা হয়তো দেখেছেন, লিস্টে আপনারা পপ নিয়ে কাজ করছেন না, মনে আছে সবার? ওকে, এইখানটাও পপের কাজ ঠিক একই রকম। তো দেখুন পপ কিভাবে কাজ করে। তো কি আসছে? আচ্ছা সরি, সেভ করতে ভুলে গেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখাচ্ছে? 2 3 4 5, ঠিক আছে, ওয়ানটা নাই। তো আর একটা ব্যাপার আমি কিন্তু আর একবার বলছি, সেটা হচ্ছে সেটের কিন্তু কোনো ইন্ডেক্সিং নেই। আমরা তো লিস্টের ইন্ডেক্স দেখলাম, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স। তো সেটের ওইরকম কোনো ইন্ডেক্সিং নাই, সেটের ইন্ডেক্সিং কোনো সিস্টেম নাই। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে পপ। সো কোথায় কখন কোন আইটেমটা পপ করবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তো ম্যাক্সিমাম টাইম যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট আইটেমটাই পপ করে, ঠিক আছে, সেটে। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে পুরো সেটের যে আইটেমগুলো আছে সবগুলোকে রিমুভ করা হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? শুধু সেট, এই চিহ্নটাই দেখাচ্ছে। এক্স কে যদি এখন আমি প্রিন্ট করি এই পজিশনে, তাহলে এই চিহ্নটাই দেখাচ্ছে, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝছেন সবাই? নাল সেট, রাইট, এমটি সেট। হুম। তো এবার একটা ইন্টারেস্টিং কথা বলি। আমরা যখন ম্যাথমেটিক্সে কাজ করছি বা ম্যাথমেটিক্স করে আসছি, সেখানটা আমরা এমটি সেট কিভাবে ডিফাইন করি বলেন তো? মনে আছে সবার? রাইট, দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কিন্তু পাইথনে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে না। পাইথনে যদি আমি দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেট ক্রিয়েট করতে যাই, এমটি সেট, সেক্ষেত্রে সেটা কিন্তু এমটি সেট হয় না। যেমন মনে করেন আমি এখানটায় লিখলাম এক্স ইকুয়াল এমটি দিলাম, হ্যাঁ। তো এটাকে আমি জাস্ট লিখলাম প্রিন্ট,
এক্স, অর্থাৎ এক্স কে প্রিন্ট করছি, কমা টাইপটাও দেখতে যাচ্ছি, টাইপ অফ এক্স। হ্যাঁ, তো এটা যদি করতে চাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, কি দেখাচ্ছে? ডিক্ট দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সেট হয় না, এটা ডিকশনারি হয়ে যায়। ঠিক আছে, তো পাইথনে যদি এভাবে সেট করতে হয় তাহলে সেটা যেটা করতে হয় সেটা হচ্ছে এমটি সেট করার জন্য জাস্ট সেট কিওয়ার্ডটা লিখতে হয়, সেট এবং ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, এটাই হবে এমটি সেট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, এখন কি দেখাচ্ছে? সেট। ঠিক আছে, তো এই ব্যাপারটা মাথায় রাখবেন, যখন আপনাকে এমটি সেট তৈরি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এভাবে পারবেন না। ওকে, তারপর সেটের বেশ কিছু অপারেশন আছে, আমরা সেই অপারেশনগুলো নিয়ে একটু কথা বলি। তো সেই অপারেশনগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের আসলে একটু ভেন চিত্র দরকার আর কি, ভেন ডায়াগ্রাম। হ্যাঁ, এমটি ডিক্ট হয় তো, এমটি ডিকশনারি হয়, হবে না কেন? এমটি লিস্ট হয়, এমটি ডিকশনারি হয়। ঠিক আছে, তবে টাপলের ক্ষেত্রে একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে। টাপল, আপনি যদি কখনো একটা আইটেম দিয়ে টাপল বানাতে চান সেটা কিন্তু একটু ক্রিটিক্যাল। কিরকম? যেমন, আচ্ছা এটা অন্য ক্লাসে বলবো, এটা এখন বলবো না, এখন জাস্ট সেটের অপারেশনগুলো আমরা দেখি। তোমার মনে আছে সেট? সেট তো অনেকদিন আগে করে আসছেন, এখন সেট কি সবার মাথায় আছে না হারাই গেছে? আচ্ছা, মনে আছে, ম্যাক্সিমামেরই মনে আছে। তো যাদের মনে নাই আমি ঠিক তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের প্রথম অপারেশনটা হচ্ছে কি ধরনের অপারেশন? ইউনিয়ন। তো ইউনিয়ন আসলে কি বলেন? ইউনিয়ন অ্যাড। ওকে, জাস্ট যাদের মনে নেই আমি তাদের জন্য একটু ড্র করি। এখানটায় এ একটা সেট, আর বি আর একটা সেট। ঠিক আছে, কমন আনকমন মিলিয়ে, রাইট। অর্থাৎ এ সেটে মনে করেন আমার কিছু এলিমেন্টস আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এ সেটের এলিমেন্টস, এখানটায় যা আছে। তারপর এখানটায় কারা আছে? এ এবং বি সবাই আছে এখানটায়। ঠিক আছে, তো এইখানটার যে উপাদানগুলো আছে এরা কারা বলেন তো? এটা কে? এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এই মাঝখানের আইটেমটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তারপর পুরো যে আইটেমটা আছে, এটা মিলিয়ে এটা মিলিয়ে এটা মিলিয়ে, হ্যাঁ, পুরোটাই হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, তারপর এই অংশটা, শুধু এই অংশটা, এটাকে কি বলবেন বলেন তো? বি? না, এটা বি না, এটা হচ্ছে বি বাদ এ, অর্থাৎ বি থেকে এটা বাদ গেল, আর বাকি যা থাকে তা। ঠিক আছে, তারপর এটাকে কি বলবেন? এ থেকে বিটাকে বাদ দিতে হবে।
এই অংশটা হচ্ছে এটা। সবাই বুঝছেন ব্যাপারটা? ওকে, তাহলে আমরা সেটের অপারেশনগুলো এখন শুরু করি। তো আমরা এখন এ এবং বি এর মধ্যে সব মিলিয়ে কতগুলো কি কি উপাদান আছে সেটা চেক করার জন্য আমরা ইউনিয়নটা ইউজ করব। তো দেখি ইউনিয়নটা কিভাবে কাজ করে। তো ইউনিয়ন আসলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে চিহ্নের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি ইউনিয়ন, যে মানে মেথডটা আছে সেই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ডট ইউনিয়ন বি, এটার মানে হচ্ছে আমি এ এবং বি এর ইউনিয়ন করছি। ঠিক আছে, তো আমরা এখন সেটাকে একটু প্রিন্ট করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, এ এবং বি এর মধ্যে যতগুলো উপাদান ছিল সবগুলো চলে আসছে। ঠিক আছে, তো যেগুলো কমন আইটেম ছিল সেগুলো কিন্তু একবার একবার করে আসবে, দুইবার করে আসবে না। ঠিক আছে, তো একই কাজ আমরা ঠিক এভাবেও করতে পারি। এভাবে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, এটা হচ্ছে ইউনিয়ন। সো ইউনিয়নের কাজটা দুইভাবে করতে পারেন। এটাকে কি বলে বলেন তো? এই চিহ্নটার নাম কি? এখানটায় এ এবং বি এর মাঝখানে যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে সেই চিহ্নটার নাম কি? ইউনিয়ন চিহ্ন। অর, এটা আসলে পাইপ ক্যারেক্টার বলে, পাইপ ক্যারেক্টার। রাইট, পাইপ ক্যারেক্টার বলে। ঠিক আছে, তো এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আর আমরা একটু দেখি এখানটায় কি রেজাল্ট আসে। তারপর ইন্টারসেকশন, এ এবং বি এর ইন্টারসেকশন বলতে আসলে কি বোঝায়? এ এবং বি এর মধ্যে যে কমন আইটেমটা আছে সেটা। তো এটা আসলে অ্যাম্পারসেন্ট সাইন দিয়ে করা হয়, অথবা ইন্টারসেকশন এ ডট ইন্টারসেকশন বি, এই মেথডটা অ্যাপ্লাই করেও কিন্তু কাজটা করা হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? 4 5 7। ঠিক আছে, তারপর এই কাজ আবার আমরা চাইলে অ্যাম্পারসেন্ট সাইন দিয়ে করতে পারি। এ অ্যাম্পারসেন্ট সাইন বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কাজটা কিন্তু রেজাল্টটা কিন্তু একই আসছে। তো বুঝছেন সবাই ইন্টারসেকশনটা কিভাবে ইন্টারসেকশন করতে হবে? ওকে, তারপর আমরা ডিফারেন্সটা দেখি যে দুটো সেটের ডিফারেন্সটা কি হয় আসলে। আমার এ একটা সেট আছে, বি আর একটা সেট আছে। ঠিক আছে, এ এবং বি এর ডিফারেন্সটা কেমন হয়? আচ্ছা, সেট সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। ঠিক আছে, সবাই একটু খেয়াল করুন। পাশের যে ছবিটা আছে এই ছবিটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। পর্যবেক্ষণ করার পর আমাকে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিন। এ ইন্টারসেকশন বি ইকুয়াল বি ইন্টারসেকশন এ, এটা কি ট্রু অর ফলস? কি রেজাল্ট দিবে এটা? ট্রু, রাইট। আমাদের সাধারণ বীজগণিতে একটু খেয়াল করুন, সাধারণ বীজগণিতে যেটা হয় সেটা হচ্ছে আচ্ছা, সাধারণ বীজগণিতের কথা বাদ দেই, জাস্ট সেটের ক্ষেত্রে আসি। এ মাইনাস বি, ঠিক আছে, ইকুয়াল বি মাইনাস এ, এটা কি ট্রু না ফলস?
ফলস, রাইট। অর্থাৎ এ মাইনাস বি এবং বি মাইনাস এ কিন্তু সমান না, দুটো আলাদা জিনিস, রাইট। অর্থাৎ দেখাই যাচ্ছে আমার এটা কিন্তু এই সেট এবং এটা আলাদা সেট, কিন্তু এ ইন্টারসেকশন বি এটা কিন্তু একটা মাত্র সেট, ঠিক আছে, এই সেটটাই, বুঝছেন সবাই? ওকে। আবার যদি আমি বলি এ ইউনিয়ন বি ইকুয়াল বি ইউনিয়ন এ, দুটো কি সমান? ওকে, নাইস। তাহলে শুধুমাত্র যখন আমরা বিয়োগের ক্ষেত্রে আসবে তখন কিন্তু এরা সমান না, বাকি দুটো ক্ষেত্রে কিন্তু সমান। ওকে, তাহলে আমরা এ ডিফারেন্স বি, যে কি হবে এ ডিফারেন্স বি, সে রেজাল্টটা কি হবে সেটা একটু দেখতে চাচ্ছি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি আসছে? 1 2 3 থেকে 1 2 3, ঠিক আছে। তো আবার একইভাবে বি ডিফারেন্স এ, যেহেতু দুটো আলাদা জিনিস, এটাও বের করতে পারি আমরা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখাচ্ছে? 8 9 6। তো সবাই বুঝছেন? 8 9 6, বাকিগুলো বাদ এখান থেকে। অর্থাৎ কে কে বাদ যাচ্ছে? 4 বাদ যাচ্ছে, 5 বাদ যাচ্ছে, 7 বাদ যাচ্ছে, ঠিক আছে। ওকে, তারপর একই কাজ আমরা কিন্তু মাইনাস চিহ্ন দিয়েও কিন্তু করতে পারি, ঠিক আছে। তারপর সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সটা কি বলেন তো সবাই, জানেন? সিমেট্রিক ডিফারেন্স কেউ কি বলবেন আমাকে একটু সিমেট্রিক ডিফারেন্স সম্পর্কে? ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপর রান করি আগে, তারপর আমি বুঝাই সিমেট্রিক ডিফারেন্সটা কি। আচ্ছা, সিমেট্রিক ডিফারেন্স দুটো ভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যারেট সাইন দিয়ে, আর একটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স এস ডট সিমেট্রিক ডিফারেন্স বি দিয়েও কিন্তু করা যায়। তো কি দেখাচ্ছে? 1 2 3 4, হ্যাঁ, 1 2 3 5 7 8 9, হ্যাঁ, একটু খেয়াল করুন। আচ্ছা, এগুলো এখানটায় না লিখে এগুলো এখানটায় লিখি। কি দেখাচ্ছে? 1 2 3 6 8 9, হ্যাঁ, 1 2 3 6 8 9। তো যেগুলো কমন আইটেম সেগুলোই কিন্তু বাদ, ঠিক আছে, রাইট, এইটাই। তো দুটো সেটের সিমেট্রিক ডিফারেন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমার, সবাই একটু খেয়াল করুন কাইন্ডলি, এই যে এই আইটেমটা, এখানটায় কি আছে? এ মাইনাস বি। আর এখানটায় কি আছে? বি মাইনাস এ। এই দুটো আইটেমের যদি ইউনিয়ন করা হয়, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটি হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। তো বুঝছেন সবাই সিমেট্রিক ডিফারেন্সটা? আচ্ছা, আহ নিষাদ, নিষাদের একটু ভুল হচ্ছে, মাঝখানে কিন্তু অ্যান্ড হবে না, মাঝখানে অর হবে, ঠিক আছে, এটা অ্যান্ড লেখা যায় না।
ও একসাথে, আচ্ছা আচ্ছা। এটা কিন্তু আমরা যদি এটাকে লিখি, মানে নর্মালি কোনো ভাষায় লিখতে যাই, এটা কিন্তু আমাদের অ্যান্ড না, এটা হচ্ছে অর। এটা অর রিপ্রেজেন্ট করে, আর অ্যান্ড রিপ্রেজেন্ট করে এটা। এটা জানেন তো সবাই? ওকে। তারপর সিমেট্রিক ডিফারেন্সকে সিম্বলের মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে এ ক্যারেট সাইন বি ইউজ করতে হবে। এ ক্যারেট সাইন বি ইউজ করলেও কিন্তু আমাদের সিমেট্রিক ডিফারেন্সটাই আসবে। ঠিক আছে। তারপর কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এখানটায় আছে অল, এনি, ল্যান, ম্যাক্স, মিন, তারপর সর্টেড, সাম। তো এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। এই একটা সেট আছে। আচ্ছা, এই লাইনগুলো আগে একটু কমেন্ট আউট করে নিই। একটু খেয়াল করুন, এই একটা সেট, এর মধ্যে কি আছে, 1 2 3 5 7 4 0। ঠিক আছে। তো অল এ, অল এ আসলে কি রেজাল্ট দেয় আগে আমরা ওটা দেখি, তারপর সেই রেজাল্টটা অ্যানালাইসিস করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, ফলস দেখাচ্ছে। অল এ আসলে কি করে? অল এ আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আমার এইখানটায় প্রত্যেকটা আইটেম নন জিরো, সে এই কথা বলতে যাচ্ছে। কিন্তু এখানটাতে একটা জিরো আছে, আছে না? আমার এইখানটায় সেটের যে আইটেমগুলো বা এলিমেন্টসগুলো, সেই এলিমেন্টসের মধ্যে একটা জিরো আছে। তো এই কারণে এটা ফলস দেখাচ্ছে। কিন্তু এখন আমি কি করলাম, সেই জিরোটা বাদ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এবার কি দেখাচ্ছে? ট্রু দেখাচ্ছে। তার মানে কি বোঝা যায়? যে সে খোঁজে যে আমার অল আইটেম নন জিরো কিনা, এই সেটের অল আইটেম নন জিরো কিনা সে কিন্তু সেটা চেক করে। তারপর এনি এ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এনি এ এর ক্ষেত্রে ট্রু। আবার কমা জিরো দেই, হ্যাঁ, কন্ট্রোল এস দিলাম, আবার রান করলাম, তাও ট্রু আসছে। এটা কি করে? এটা হচ্ছে কোনো নন জিরো আইটেম আছে কিনা সেটা চেক করে। বুঝছেন কথাটা? এনি এর কাজটা বুঝছেন? নন জিরো আইটেম, নট নাম্বার, কোনো নন জিরো আইটেম আছে কিনা সেটা চেক করবে। ঠিক আছে। যেমন সি আছে এখানটায়, সিতে আছে জিরো, হ্যাঁ। তো এটাকে একটু কমেন্ট আউট থেকে বাদ দেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কি দেখাচ্ছে? ফলস। অর্থাৎ এখানটায় কোনো নন জিরো আইটেম নাই, ওই কারণে ফলস দেখাচ্ছে। কমা দিয়ে আমি যদি একটা স্ট্রিং এ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার কি দেখায় দেখি। কি দেখাচ্ছে? ট্রু। বুঝছেন ব্যাপারটা? জাস্ট নন জিরো আইটেম হলেই সে কি দেখাবে? ট্রু দেখাবে, আদারওয়াইজ ফলস। অর্থাৎ সে চেক করে এনি দিয়ে যে কোনো নন জিরো আইটেম আছে কিনা। তো আমরা বাকি যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো একটু দেখি। ল্যান, ল্যান, ম্যাক্স, মিন, সর্টেড, এগুলো আসলে ভেরি সিম্পল, এগুলো আগে থেকে দেখে আসেন আপনারা। আমি জাস্ট একটা একটা করে এক্সপ্লেন করে যাচ্ছি। খেয়াল করুন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে আমার এখানটায়? 7,
770। তো 7 কোত্থেকে আসছে? ল্যান এ, অর্থাৎ এতে কয়টা আইটেম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওই কারণে এখানটায় ল্যান এ দেখাচ্ছে। তারপর ম্যাক্স এ, এর মধ্যে ম্যাক্সিমাম কত আছে? 7। ওই কারণে এখানটায় 7 দেখাচ্ছে। তারপর মিনিমাম, এর মধ্যে মিনিমাম কয়টা আইটেম আছে, মানে সর্বনিম্ন আইটেমটা কে? 0। তো ওই কারণে 0 দেখাচ্ছে। রাইট। সর্টেড, এই আইটেমটাকে সর্টেড করে দেখাচ্ছে। ঠিক আছে, সর্টেড বি। আচ্ছা, সর্টেড বি না, এটা তো বি তো একটা লিস্ট। তো সর্টেড এ দিয়ে দেখি আমরা। সরি, সর্টেড এ। তো কি দেখাচ্ছে? এটা কিন্তু সর্টেড হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপর সাম। সাম দিয়ে কি করবে? জাস্ট ভিতরে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো যোগ করবে সাম ফাংশনের মাধ্যমে। সবাই বুঝছেন? ওকে। তারপর আরো কিছু মেথড আছে, সেই মেথডগুলো আমরা দেখি। যেমন কপি, কিভাবে কপি করবেন সেটের এলিমেন্টস গুলোকে। তো কপি করার জন্য জাস্ট, মনে আছে গত ক্লাসে আমি লিস্ট কিভাবে কপি করতে হয় সেটা দেখালাম, লিস্ট এবং ডিকশনারি। তো ব্যাপারটা হচ্ছে সেটের ক্ষেত্রে একই রকম। কপি করার জন্য এইভাবে ইউজ করবেন কপি। তো এটার কন্ট্রোলস রান করছি আমি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে কপি হয়ে গেছে এটা। একটু খেয়াল করুন, আমাদের আইটেমগুলো কিন্তু উল্টাপাল্টা আসছে, হুবহু এটার মতো আসেনি। তো এই কারণে আসলে সেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইন্ডেক্সিংটা কিন্তু, মানে কোনো ইন্ডেক্স নাই সেটের। সেটের এলিমেন্টসের কোনো ইন্ডেক্স থাকে না, যে এটা 0 ইন্ডেক্সিং আছে, এটা 1 ইন্ডেক্সিং আছে, এরকম কোনো ব্যাপার নাই সেটের ক্ষেত্রে। এটা শুধুমাত্র লিস্ট এবং টাপলের ক্ষেত্রে। বুঝছেন ব্যাপারটা? ওকে। তারপর আরো বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে এখানটায়। সেটা হচ্ছে কিভাবে ডিফারেন্স এবং আপডেট করবেন। তারপর ইন্টারসেকশন আপডেট। তো আমরা এগুলো নিয়ে একটু ডিসকাস করি। তো ডিফারেন্স আপডেটটা আসলে যেটা করে সেটা হচ্ছে প্রথমে ডিফারেন্সটা বের করবে এবং বি এর ডিফারেন্সটা বের করবে। বের করে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা এতে অ্যাসাইন করে দিবে। কথাটা বুঝছেন? না বুঝলে কিন্তু আমি আরেকবার বলবো। ওকে, ঠিক আছে, আরেকবার বলছি। হৃদয়, আরেকবার বলছি, সমস্যা নাই। প্রথমত যেটা করবে সেটা হচ্ছে, আচ্ছা, রেজাল্টটা আগে দেখি। রেজাল্টটা আগে দেখি, তারপর এক্সপ্লেন করি, তাহলে ক্লিয়ার হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে রান করছি। কি দেখাচ্ছে? 10, 20। তো একটু খেয়াল করুন, এ ডিফারেন্স বি, এ ডিফারেন্স বি দিয়ে আমি কি রেজাল্টটা পাবো? 10, 20টা পাবো। একটু খেয়াল করে দেখুন হৃদয়, 10, 20 পাবো। তো সেই 10, 20টা আমি কোথায় অ্যাসাইন করলাম? এতে অ্যাসাইন করলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা একটু আগে কি দেখছি, যে ডিফারেন্সটা আমরা কিভাবে বের করি? এ ডিফারেন্স বি। তো ঘটনাটা ঠিক এরকম যে এ ইকুয়াল এ ডিফারেন্স বি।
ঠিক আছে, তো ব্যাপারটা আসলে এরকমই। তো বুঝছেন ডিফারেন্স আপডেটের যে ব্যাপারটা, হৃদয়? ওকে, তো ঠিক একইভাবে ডিফারেন্স আপডেটের পাশাপাশি একই রকম কাজ করে আরও অনেকগুলো আছে, সেটা হচ্ছে ইন্টারসেকশন আপডেট। ঠিক একই রকম কাজ করবে, প্রথমে ইন্টারসেকশনটা বের করবে, ইন্টারসেকশনটা বের করে আহ, সেটা কার মধ্যে রাখবে সেটাকে আপনি প্রথমে দিবেন, যেমন এই ইন্টারসেকশন এ ইন্টারসেকশন আপডেট বি, তার মানে কি এ এবং বি এর ইন্টারসেকশন বের করে যে আপডেটটা পাবে সেটা এ এর মধ্যে রাখবে। ঠিক আছে, তারপর ইজ ডিসজয়েন্ট, আমরা এখন একটু ডিসজয়েন্ট নিয়ে কথা বলি। এটা নিয়ে কথা না বললে হবে, কারণ প্রথমটা বুঝলে এটা কিন্তু অটোমেটিক পারবেন আপনি। তো ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেটের কথা মনে আছে সবার? বলেন তো আমার একটু। রাইট, এ ইন্টারসেকশন বি যদি এমটি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ডিসজয়েন্ট সেট। তো একটু খেয়াল করুন, আমার এখানটায় কে আছে, এই আইটেমটা কে এখানটায়, এই যে আমি দাগ দিচ্ছি এই দাগের মধ্যে কি আছে, হে এ ডিফারেন্স বি। ঠিক আছে, ঠিক এইখানটায় কি আছে, এই জায়গাটায় কি আছে, বি ডিফারেন্স এ। এরা কি কোথাও ছেদ করছে ছবিতে? দুটো সেট কোথাও কি ছেদ করছে? আচ্ছা, কে বলছে ছেদ করছে এটা? জাহিদ হাসান? জাহিদ হাসান এটা কোথায়, কোথায় ছেদ করছে? জাহিদ হোসাইন, আচ্ছা। এটা এটা কিন্তু ছেদ করেনি, সো এরা কিন্তু ডিসজয়েন্ট সেট। অর্থাৎ আমার এ ডিফারেন্স বি ইন্টারসেকশন বি ডিফারেন্স এ, রেজাল্টে আমি কি পাবো? ফাঁকা সেট। অর্থাৎ এরা কিন্তু পরস্পর ছেদ করে না। ক্লিয়ার? তো এটা আমরা কিভাবে চেক করব প্রোগ্রামিংয়ে, সেটা আমরা দেখি। যে আমি বলে দিলাম ইজ ডিসজয়েন্ট, ইজ ডিসজয়েন্ট আসলে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে ট্রু অর ফলস। ঠিক আছে, জাস্ট ট্রু অর ফলস রেজাল্টটা দিবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আচ্ছা, ইজ ডিসজয়েন্ট ইজ নট ডিফাইন্ড, আচ্ছা ও সরি, এইখানটায় এইখানটায় একটু ঝামেলা হয়েছে। তো কন্ট্রোল কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, একটু খেয়াল করুন কি আসছে, ট্রু। ব্যাপারটা বুঝছেন সবাই যে কেন ট্রু আসছে? ওকে, তো আমরা যদি এইখানটায় একটু অন্যভাবে লিখি, এবার রেজাল্টটা কি ট্রু আসবে না ফলস আসবে? বলুন তো আমাকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, ফলস আসবে। কেন ফলস আসবে? কারণ হচ্ছে এবার কিন্তু তারা ইন্টারসেক্ট করে, যেমন 30 30, 40 40, 80 80। ঠিক আছে, সো ব্যাপারগুলো একটু বুঝতে হবে ভালোভাবে। ইজ সাবসেট, ইজ সাবসেটও ঠিক একই রকম, যে কোনো একটা সেটের সাবসেট কিনা সেটা চেক করবে। তো এইখানটা আমি দেখতেই পাচ্ছি এ এবং বি দুটো সাবসেট। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা আমাকে কি রেজাল্ট দিবে? ট্রু, রাইট, এটা আমাকে ট্রু রেজাল্ট দিবে। তো ট্রু রেজাল্ট দিল। যদি আমি এখানটায় এরকম লিখি বি, আর সরি বি, আর এখানটা যদি এ লিখি,
এক্ষেত্রে আমাকে কি রেজাল্ট দিবে বলেন তো? ফলস, রাইট। এটা আমাকে ফলস রেজাল্ট দিবে। আচ্ছা, এখানটায় আমি লিখলাম, মনে করেন 300। এখন আমি এটা লিখলাম এ কি, কি রেজাল্ট দিবে আমাকে বলেন তো? ফলস। হ্যাঁ, রাইট, ফলস দিবে। কেন ফলস দিবে? কারণ হচ্ছে এইখানটায় এ এর সবগুলো আইটেম কিন্তু বি তে নাই। ঠিক আছে, সো এটা কখনোই সাবসেট হবে না। এরর দিবে। আচ্ছা, ওই এরর দিবে স্মল লেটারের কারণে। হ্যাঁ, স্মল লেটারের কারণে অবশ্যই এরর দিবে। আমি ভুল করে স্মল লেটার লিখে ফেলছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এখন ফলস দিচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি এ এবং এটাও এ লিখি, সরি, এ লিখি, এই ক্ষেত্রে আমাকে কি রেজাল্ট দিবে বলেন তো? এক্ষেত্রে কিন্তু ট্রু রেজাল্ট দিবে, কারণ প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট। ঠিক আছে, প্রত্যেকটা সেটই কিন্তু তার নিজেই নিজের উপসেট। সো এই ক্ষেত্রে কিন্তু সে এই ধরনের রেজাল্ট দিবে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? তারপর ইজ সুপারসেটটাও ঠিক একই রকম, ইজ সাবসেটটা যেরকম ঠিক তার বিপরীতটা। এটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন। আর এটা হচ্ছে কি, সিমেট্রিক ডিফারেন্স। ঠিক আছে, সিমেট্রিক ডিফারেন্স আপডেটটাও ঠিক আগের মতো, ডিফারেন্স আপডেটের মতো। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সটা বের করবে, সিমেট্রিক ডিফারেন্সটা বের করে সেটাকে এর মধ্যে অ্যাসাইন করে দিবে। ওকে, আমি কোডটা এখনই শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে আমাদের ফেসবুক গ্রুপে। আর যে টেস্টিং এর যে কোডগুলো আছে সেই কোডগুলো কিন্তু আমি এখনই শেয়ার করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আমাদের আগামীকাল যে ক্লাসটা হবে সেই ক্লাসে কি হবে? আগামীকালকে আমরা কি নিয়ে ডিসকাস করব? আচ্ছা, সেটের কিন্তু আরো বেশ কিছু ব্যাপার রয়ে গেছে। আমরা সেটের বাকি যেগুলো আছে আগামীকাল সেটা কমপ্লিট করব। ঠিক আছে, তারপর হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আমরা দুই একটা কোশ্চেনও দেখতে পারি। ওকে।